আসসালামু আলাইকুম। তো কালকে থেকে ছেলের শরীরটা 3-4 দিন ধরে ওর খুবই জ্বর ছিল, 102 103, তারপরে কাশি বমি ছিল। আর আমার ছেলেটা একটু ছোটো থেকে খুবই অসুস্থ থাকে। আসলে ও সময়ের আগে হয়ে গিয়েছিল, যাই হোক ও মাত্র 1 কেজি ওজনের হয়েছিল, এই জন্য খুব বেশি অসুস্থ থাকে। তো পরীক্ষা ছিল, সেকেন্ড টার্মিনাল পরীক্ষা ছিল, তো ওই জন্য আমি পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম। তো ওইখানে যে 3-4 বার বমি করে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছিলো। পরে শিশু হসপিটাল নিয়ে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমার ছেলে পুরাই সেন্সলেস হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের ভর্তি করতে হয়েছিল। সত্যি মানে একটা মা বাবার কাছে তার সন্তান অসুস্থ থাকলে মানে কি যে একটা খারাপ সময় গেল কালকে, আমি বোঝাতে পারবো না। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমার সন্তানকে এখন আল্লাহর মতো অনেকটা সুস্থ করে দিয়েছেন। আমি প্রত্যেকটা বাবা মার জন্য, প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ছোটোতেই খুবই রোগা, অসুস্থ থাকে। তো আর বিশেষ করে এক্সাম আসলে জানি না ও খুবই সিক হয়ে যায়। তো ওনারা তো হসপিটাল থেকে ছাড়বে না, ওনারা বলছে যে রোগী এখন অনেক অসুস্থ, আপনার ভর্তি রাখেন। আমার ছেলে কান্নাকাটি করছিল, মানে বাসায় ছাড়া ভালো লাগে না। আর আমিও যেহেতু বিড়াল পালি, ওদেরকে কে দেখবে, কে খাবার দিবে, মানে আমাদের বাসায় বিড়াল কেউ পছন্দ করে না। যাই হোক, তো আমরা বললাম যে এসে যে আমরা ট্রিটমেন্ট করবো, যেহেতু আমার ছেলের মোটামুটি একটু সুস্থ হয়েছিল। তো আমি জোর করে আমরা বাসায় আসলাম। ছেলের হাতে ক্যানোলা লাগিয়ে দিয়েছে। 6 দিনে 6টা ইঞ্জেকশন দিতে হবে, স্যালাইন লাগাতে হবে, আর ওষুধপত্র দিয়েছে। ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহমত করবেন। আসলে যার কে এনে তা আল্লাহই আছে। তো আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে রহমত করবেন। তো আমার ইউটিউব পরিবারের সাথে আমার দুঃখটা শেয়ার করলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক সবার সন্তানকে নিয়ে খায়ের দান করুক। অসুস্থতার কারণে আমার ছেলেটা ক্লাসে পরীক্ষা দিতে পারছিল না, বারবার বমি করছিল। এই জন্য ওকে অফিস রুমে বসে পরীক্ষাটা দেওয়া ছিল। এর মাধ্যমে মাঝে মাঝে একটু অসুস্থ হচ্ছিল। পরে হসপিটালে নিয়ে যাই, ওর খুবই শ্বাসকষ্ট হচ্ছিল, আর একবার তো সেন্সলেসও হয়ে গিয়েছিল। তো বাবার আমি খুবই কান্নাকাটি শুরু করে দিই। তো যাই হোক, আল্লাহ পাক সবার সন্তানকে নেক হায়াত দান করুক। তারপর আমরা ওকে অ্যাডমিট করি। অ্যাডমিট করার পরে ওকে অক্সিজেন দেওয়ার পরে, স্যালাইন লাগানোর পরে আল্লাহর রহমতে কিছুটা ও স্বাভাবিক হয়। তারপর ওর কিছু টেস্ট করতে দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ টেস্টে কোনো ডেঙ্গু বা বড় ধরনের কোনো কিছু হয়নি। যা হয়েছে ঠান্ডা থেকে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, আর শরীরে অনেক সিক, রক্ত অনেক কম, শরীরে হিমোগ্লোবিন কম। তারপর হচ্ছে লাঞ্চে ইনফেকশন আছে, রক্ত ইনফেকশন আছে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার একটা ছেলে, যেটা আল্লাহ পাক আমার সন্তানটাকে নেক হায়াত দান করে, সুস্থ দান করে। আমিও দোয়া করি আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। তো একটা মার মানে যে পরিস্থিতি হয় তখন যদি একটা সন্তান অসুস্থ থাকে, মা বাবা দুজনেই তখন কিন্তু মাথা ঠিক থাকে না। এই কারণে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও ছাড়ছি না। তো 2 দিন অ্যাডমিট ছিলাম আমরা। থাকার পরে আমরা জোর করেই বাসায় চলে আসছিলাম, যেহেতু আমাদের পরিচিত লোক ছিল। বাসায় এসে বাকি ট্রিটমেন্টগুলো আমরা করছিলাম। তো 6টা ইঞ্জেকশন দিতে বলেছে ডাক্তার, আর কিছু মেডিসিন দিয়েছে, তো ওগুলো আমরা বাসায় দিচ্ছি। তো আমার বাচ্চাটা খুবই সিক হয়ে গেছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। শুয়ে থাকতে সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শুয়ে থাকো। ওর এক্সাম ছিল, এক্সামটা দিতে পারলো না অসুস্থতার কারণে।